অবশেষে এসআইআর এর ফাইনাল রোল পাবলিশ করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। গতকাল থেকে পাবলিশ হয়েছে, কিন্তু সার্ভারের প্রবলেমের কারণে আপনারা সেই ডাউনলোড করতে পারেননি পিডিএফ। এই ভিডিওতে আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা নিজেরাই ডাউনলোড করতে পারবেন। আপনি সার্চ করে নিতে পারবেন আপনার নাম কোন ক্যাটাগরিতে রয়েছে। অ্যাডজুডিকেশন, অ্যাপ্রুভড এবং ডিলেটেড এই তিনটি ক্যাটাগরি রয়েছে লিস্টে। আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন আপনাদেরকে সরাসরি অনলাইনে নিয়ে যাই এবং এসআইআর এর ফাইনাল রোল কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস দেখিয়ে দিই। প্রথমে আপনি আপনার মোবাইলের গুগলে আপনি লিখুন চিফ ইলেকটোরাল অফিসার। দেখুন আমি লিখেছি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এই কথাটা আপনি গুগলে লিখুন, লিখে এন্টার করুন। এন্টার করলে প্রথমে আপনার সামনে এই লিঙ্কটি শো করবে, এই লিঙ্কটি সিইও ওয়েস্ট বেঙ্গল, এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করলে আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম লেটেস্ট নিউজের এখানে যে লুপিং হচ্ছে, মানে এই লেখাগুলো যে স্ক্রল হয়ে আসছে ঘুরে ঘুরে, এখানে আপনি এসআইআর ফাইনাল রোল 2026 লেখা একটি লিঙ্ক আপনি পেয়ে যাবেন। বলেছিলাম আমি, যারা ভিডিও দেখেছেন নিশ্চয়ই জানেন। এই লিঙ্কটার উপরে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনাকে কয়েকটি অপশন রয়েছে, সিলেক্ট করতে হবে। আপনার এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল 2026 এটা তো লেখাই থাকবে। এসআইআর ফাইনাল রোল লেখা রয়েছে, এখানে ক্লিক করলে ড্রাফট রোল, ফাইনাল রোল। আপনি অবশ্যই ফাইনাল রোলটাই রাখবেন সিলেক্ট করে। ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের বা আপনি যে ডিস্ট্রিক্টে দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা আপনি সিলেক্ট করলেন, মানে আপনার বিধানসভার নামটা আপনি সিলেক্ট করলেন। আপনি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট রাখবেন। এবারে এখানে যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচারের ঘরে আপনি ক্যাপচারটি দেখে দেখে লিখে দেবেন TGKF3। লেখার পরে এইখানে হচ্ছে আপনার সার্চে যাবেন। সার্চে গিয়ে আপনার যে পোলিং স্টেশন মানে যে বুথ রয়েছে সেই বুথের নামটা আপনি লিখবেন। আমি এখানে আমার বুথের নামটা জাস্ট 3-4টে অক্ষর ঠিকঠাক বানান করে লিখে দিলেই আপনার সামনে সাজেস্ট হয়ে যাবে। এখান থেকে আমার ধরুন বামনখালী হিরেন্যাশা, এই 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 বুথটাই হচ্ছে আমার বুথ। আমি এই বক্সে ক্লিক দেব। আপনাদের জন্য যে বুথ হবে আপনারা সেই বক্সে ক্লিক দেবেন। দিয়ে আপনারা এই ওপরে দেখুন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এইখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এবারে আমি পিডিএফটির ওপরে ক্লিক করব, ডাউনলোড থেকে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যে নির্বাচক তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ 132 আমাদের যে বিধানসভা রয়েছে সেটার নাম রয়েছে, অংশ নাম্বার দেওয়া রয়েছে। অতএব এই পেজটা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে 36টা পেজ। 36টা পেজের মধ্যে রয়েছে আমাদের বুথে যতজন ভোটার রয়েছে তাদের নাম, তাদের ভোটার লিস্ট রয়েছে। আমি আপনাদেরকে আমি যে ভিডিও করছি সুরজিৎ একাডেমি, আমার যে যে জায়গাতে নাম রয়েছে আমি সেই পেজে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার যে পেজে আমার নাম রয়েছে আমি সেই পেজে আপনাদেরকে সামনে নিয়ে এসেছি। দেখুন এটা সিকিউরিটির কারণে আমি পুরো পেজটা আপনাদেরকে দেখাতে পারবো না, শুধু আমার নামটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে সুরজিৎ একাডেমির যে ইউটিউব চ্যানেলের যিনি অ্যাডমিন, তিনার নামে যে ভোটার লিস্টটা যে রয়েছে এসআইআর এর, সেখানে কিন্তু নাম রয়েছে সুরজিৎ মাইতি। ভোটার কার্ডের নাম্বার রয়েছে, আমার সিরিয়াল নাম্বারটাও দেওয়া রয়েছে, আমার টোটাল ডিটেলস যেটা থাকে অ্যাকচুয়ালি থাকা উচিত ভোটার লিস্টে সেই নামটা রয়েছে। কিন্তু এই পেজের মধ্যে অ্যাডজুডিকেশন কিংবা ডিলেটেড আমার এই পেজটাতে নেই। আমি অন্য পেজে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অন স্ক্রিন আপনাদেরকে দেখাই। দেখুন এখানে একজনের এই নামের ওপরে আন্ডার অ্যাডজুডিকেশন এই কথাটা লেখা রয়েছে। যাদের নামের উপরে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকবে তাদের কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল নয়, তাদেরটা ভেরিফিকেশন এখনো পেন্ডিং রয়েছে। এটা বিচার বিভাগের আন্ডারে এই ভেরিফিকেশন চলছে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনাদের কিন্তু পরবর্তী সময় আর একটা লিস্ট বেরোবে, সেই লিস্ট থেকে আপনার কিন্তু এই অ্যাডজুডিকেশন এই লেখাটা উঠে যাবে যদি আপনার সমস্ত তথ্য ঠিকঠাক থাকে, ভেরিফিকেশনে যদি আপনি অ্যাপ্রুভড হয়ে যান। এটা আপনি খেয়াল করবেন।